হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে রিজিন কুইনে স্বাগতম। তো ঈদের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে ঈদে যে সেমাইটা রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি একটা লম্বা কুলসুম সেমাই নিয়েছি। এটা প্রাণের ছিল, প্রাণের যে লম্বা সেমাইটা ছিল সেটা নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে ভেঙে তারপরে ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা দিয়ে নিলে এই সেমাইটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন, বাট আমার কাছে এভাবে ভাজাটাই ভালো লাগে। তারপর একটু ভালোভাবে ঘি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপরে মানে ব্যস্ততার কারণে আমি এখানে ভিডিওটা আপলোড করতে পারিনি, একটু সময় ছিল না। তারপরে এখানে আমি জাল দেওয়া দুধটা ছিল, সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো দুধ ব্যবহার করেছি। এখানে দুধটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে চিনি দিয়ে জাল দিয়েছি। এখানে একটা এলাচ দারচিনি দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর এই সময়টাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু হালকা হালকা করে মানে মিক্স করবেন, কারণ আমার হাতে একটা ক্যামেরা ছিল, তারপর আবার দুধটা দিচ্ছিলাম, তাই ভালোভাবে মিশাতে পারিনি, দেখাতে পারিনি আর কি। আপনারা একটু অল্প করে নেবেন যেন মানে দলা পেকে না যায়, এর জন্য। তারপর এখানে আমি অল্প অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা প্রায় হয়ে এসেছে। তারপর হালকা একটু চিনি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে যে মিষ্টিটা একটু কম হয়ে গেছে, তাই হালকা একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে সেমাইটা হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এই তো আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমার সেমাইটা কেমন হয়েছে। তো ঈদে এই সেমাইটাই বানানো হয়েছে, অন্য কোনো সেমাই বানানো হয়নি। নবাবী সেমাই বা পুডিং এগুলো কিছুই বানাতে পারিনি। কুরবানি ঈদে এগুলো একটু কম করা হয়। তারপরে এই তো আমার সেমাইটা এখানে একটু ডেকোরেশন করার জন্য এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম একটু কুচি কুচি করে কেটে উপরে দিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।